সুশান্ত ঘোষ মহাশয়, রাজ্য বিজেপি সদস্য বিভাগ কনভেনার সুশান্ত কুমার বেরা মহাশয়, কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অমলেন্দু মুখার্জি, জেলার সাধারণ সম্পাদক, বিধানসভার ইনচার্জ সুমনা মণ্ডল, বিধানসভা কনভেনার যজ্ঞেশ্বর গৌড়, জেলার ভাইস প্রেসিডেন্ট অশোক ঘোষাল, সম্পাদক মনোজ সিং, এসটি মোর্চার সভাপতি ঝন্টু ওরাং, হরিপাল চার মণ্ডল সভাপতি সন্দীপ দে, অনুপ মাল, সদানন্দ ঘোষ, প্রদীপ কেওড়া, খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় রুম্পা মণ্ডল মহাশয়া, আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, আমি যাদের নাম ঘোষণা করব আপনারা রেডি থাকবেন, মঞ্চে স্বাগত করার জন্য আপনারা তৈরি থাকবেন। এইমাত্র আমরা পেয়েছি আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন। আমাদের মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ মহাশয় উপস্থিত আছেন। আরামবাগ সাংগঠনিক জেলার 3 জন আরো বিধায়ক সম্মানীয় ওনারা উপস্থিত আছেন। রাজ্য কমিটির সদস্য এবং বিভাগ কনভেনার সম্মানীয় সুশান্ত কুমার বেরা মহাশয়। মাইক একটাও ভালো না, মাইক আপনাদের কাছে সকলকে অনুরোধ করছি, আপনারা ভিতরের দিকে চলে আসুন, আপনারা যে মূল প্রবেশ পথ সেখান থেকে ভিতরের দিকে চলে আসুন। ভিড়টা অনেকটা খালি হয়ে যাবে, আপনারা ভিতরে আসুন, মাঠের ভিতরে অনেক জায়গা এখনো রয়েছে। এখন আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক সেই 1956 যে হারের জ্বালা দিদিমণি এখনো ভুলতে পারেননি, ওনাকে এখন বরণ করে নেবেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। নন্দীগ্রামের আমার ছেলে শুভেন্দু দাস স্বাগতম, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু দাস স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। এরপর আমরা বরণ করে নেব আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি তথা হরিপালের বরিষ্ঠ কার্যকর্তা সম্মানীয় অশোক ঘোষাল মহাশয়। এরপর আরামবাগ সাংগঠনিক জেলার ইনচার্জ সোনামুখীর বিধায়ক আরামবাগ বিধানসভার বিধায়ক সম্মানীয় মধুসূদন বাগ উপস্থিত আছেন, ওনাকে বরণ করে নেবেন মনোজ সিং। এরপর গোঘাট বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ কারক মহাশয় উপস্থিত আছেন, ওনাকে বরণ করে নেবেন হরিপাল বিধানসভার ইনচার্জ সুমনা মণ্ডল মহাশয়া। খানাকুল বিধানসভার বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ উপস্থিত আছেন, ওনাকে বরণ করে নেবেন হরিপাল 2 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাজানাথ। রাজ্য বিজেপির সভাপতি জেলার মহিলা মোর্চার ইনচার্জ পারমিতা দিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা বরণ করে নেব রাজ্য কমিটির সদস্য এবং বিভাগ কনভেনার সম্মানীয় সুশান্ত কুমার বেরা মহাশয়কে। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক পুরঞ্জয় যাদব, বিশ্বজিৎ দাস, সুমনা মণ্ডল, যজ্ঞেশ্বর গৌড়, অশোক ঘোষাল, মনোজ সিং, ঝন্টু ওরাং। ওনাদেরকে বরণ করে নেবেন মণ্ডলের জিএস বীরেন পাত্র, সুকুমার পণ্ডিত, তপন হাইত, রাজকুমার ঘোষাল, শ্যামসুন্দর দাস। আপনাদেরকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে
আসবেন সোমা কোলে, মহিলা মোর্চার 4 নম্বর সভানেত্রী এবং মহিলা মোর্চার 1 নম্বর সভাপতি কণিকা ধক, আপনি মঞ্চে আসবেন। সব বলে দিয়েছে, নাম অ্যানাউন্স করে দিয়েছে। চারজন মন্ডল সভাপতিকে সামনে আসার জন্য আহ্বান করছি। সম্মানীয় ব্যক্তিবর্গের আপনারা যে বড় মালাটা রেখেছেন ওটা নিয়ে আসুন। 4 মন্ডল সভাপতি, হরিপাল বিধানসভার 4 মন্ডল সভাপতি সন্দীপ দে, অনুম মাল, সদানন্দ ঘোষ, প্রদীপ কেওড়া, এখন আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার ওনাকে সহ এবং 3 যে আমাদের বিধায়ক আছেন এবং জেলা সভাপতি সহ সকলকে বরণ করে নেবেন। ভারত মাতা কি, বন্দে বন্দে ভারত মাতা কি। শুভেন্দুদা হরিপালে সুস্বাগতম। স্বাগতম, সুস্বাগতম। এরপর আজকে যে সভা, সেই সভার প্রারম্ভিক বক্তব্য রাখবেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। দাদাকে আসার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি। আজকে হরিপাল বিধানসভার এই বাসুদেবপুর সংলগ্ন যেই মাঠে আমরা বিপুল জনসমাগম নিয়ে সভা করছি, প্রথমেই ধন্যবাদ জানাবো এই মাঠের যিনি মালিক, যিনি আমাদের সভা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। উনি একটা সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই মহা মিছিল যেটা শেষ হচ্ছে না, সহ জনসভায় উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের লোকপ্রিয় বিধায়ক, যিনি পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিয়ে চলেছেন, সেই লড়াকু নেতা এবং আমাদের সবার অভিভাবক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। ওনাকে আরামবাগ সাংগঠনিক জেলা হরিপাল বিধানসভার পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনার শারীরিক অসুস্থতা সত্ত্বেও উনি আজকে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন, তাই সবাই জোরে একবার হাততালি দিন। উপস্থিত আছেন আমাদের এই জেলার অন্যান্য যে 3 জন বিধায়ক আছেন। আরামবাগের বিধায়ক সম্মানীয় মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক, খানাকুলের বিধায়ক সম্মানীয় সুশান্ত ঘোষ, আমাদের জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় সুশান্ত বেরা, উপস্থিত আছেন রাজ্য কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অমলেন্দুদা, জেলার 3 জন সাধারণ সম্পাদক, যেই 2 জনের কথা বললে না নয়, পুরঞ্জয় যাদব এবং সুমনা মণ্ডল, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের আমাদের এই সভাতে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। সর্বোপরি এই বিধানসভার 4 জন মণ্ডল সভাপতি, এই বিধানসভার অন্তর্গত যে কনভেনার যজ্ঞেশ্বর দা, অশোক দা, মনোজ দা, সবাই যেইভাবে কন্ট্রিবিউশন করেছেন তাদেরও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের সভায় এই মঞ্চে সমীরণ দা আছেন, এই মঞ্চে জেলার বিভিন্ন নেতৃত্ববর্গ উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাবো।
আর স্বাগত জানাবো হরিপাল বিধানসভার যে সমস্ত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে। সবাই শান্ত হয়ে বসুন, আমাদের প্রচুর লোক সমাগমের জন্য সবাই দেখতে পাবেন, শান্ত হয়ে বসুন। আজকের এই সভা আপনারা জানেন যে 2 মাস আগে এই বিধানসভার বিধায়িকা এবং পাশের বিধানসভার বিধায়ক তারা 2 জন মিলে আমার রেল দপ্তরে দেওয়া একটা ছবি নিয়ে হরিপাল স্টেশনে খাটিয়ে রেখেছে। কেন জানেন? কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে হরিপাল স্টেশনে যে তৃণমূলের পার্টি অফিস আছে সেই পার্টি অফিসকে ওই জায়গা থেকে অবৈধ যে কাজ হয় তার জন্য উৎখাত করে দিতে হবে। তার জন্য বাবুদের গায়ে লেগেছে, তাই ছবি টাঙিয়ে হরিপালের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু আপনাদের বলে রাখি, এই সভা করবার জন্য তৃণমূল কংগ্রেস আমাদের চেষ্টা করেছিল আটকে দেবার। সেটা লোক আনা হোক, মাঠ হোক, আইনগত বিষয় হোক। তাই আমি বলে রাখি, এখানের যে সুমিত সরকার আছে, যেই লোকটা গাছ কেটে বিক্রি করে, যেই লোকটা এতদিন হরিপালের বুকে বসে মদ মাংস খাইয়ে হরিপাল নগরীর মানুষকে অত্যাচার করায়, সেই লোককে এই সভা থেকে বার্তা দিচ্ছি আমরা যে আগামী দিনে এই যে সুনামি আপনারা দেখতে পাচ্ছেন, হরিপালের মানুষ কিন্তু বিজেপিকে সমর্থন করে, তারই প্রমাণ। আপনার এই ধাক্কা আর চলবে না। গত মাসে বিডিও ডেপুটেশন দিতে এসে আমাদের প্রবীণ কার্যকর্তা জেলার সহসভাপতি অশোক ঘোষালকে প্লাগ বাঁধতে যে অত্যাচারিত হতে হয়, এই সেই সুমিত যার লোক দিয়ে আক্রমণ করে মনোজ সিংকে, এই সেই সুমিতকে বলে রাখি, তুমি এই সভার আশপাশেই ঘুরে বেড়াচ্ছ। যদি আমাদের ছেলেরা দেখতে পায় তোমার ঠ্যাং খোঁড়া করবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই বলি, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, সেই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যিনি গোটা রাজ্য জুড়ে কাতারে কাতারে লোক যাকে সমর্থন করছে, উনি বক্তব্য রাখবেন। বাকি পরিবারতন্ত্র কি জিনিস উনি বলবেন। বেচার করবি কি করে চালাচ্ছে এই হরিপাল সিঙ্গুরকে, সেটা উনি আপনাদের সামনে বলবেন। আপনাদের সবাইকে আমি আজকের এই সভায় স্বাগত ধন্যবাদ জানিয়ে আগামী দিনে হরিপালের মাটি থেকে আরামবাগ লোকসভায় বিজেপি লিড নেবে এই প্রতিজ্ঞা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করছি। আমার সঙ্গে সবাই একবার বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়কে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন নন্দীগ্রামের ভূমিপুত্র, নন্দীগ্রামের বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং তৃণমূল কংগ্রেসের হাড় কাঁপানোর জন্য হরিপালের বুকে যে সন্ত্রাস সৃষ্টি করে চলেছে 2021 থেকে, তার জবাব দিতে এসেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। ওনাকে মঞ্চে স্বাগত। भारत माता की, भारत माता की। 22 তারিখে বাড়িতে দীপ জ্বালিয়েছেন তো? জয় শ্রীরাম হয়েছে তো? সব মন্দিরে পুজো করেছেন তো? কতদিনের স্বপ্ন পূরণ হলো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর কোথায় এসেছি? তারকেশ্বরের পাশে, বাবা ধামের পাশে। ভোলে বাবা,
ভোলে বাবা ত্রিশূলধারী বোম বোম। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আজকের এই বিরাট পদযাত্রা আমাদের হয়েছে, আমার একটি অন্য কাজ থাকায় আমি মান্যবর জেলা সভাপতিকে বলেছিলাম একটু বেলা করে আসব, তাই সম্পূর্ণ পদযাত্রায় অংশগ্রহণ না করলেও শেষের দিকে পদযাত্রা ঢোকার মুখে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি কৃতার্থ এবং কৃতজ্ঞ। আমি জানি হরিপাল এবং তারকেশ্বর দুটি জায়গাতে যেভাবে আরামবাগ লোকসভা কেন্দ্র তথা এই সাংগঠনিক জেলায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হয়েছিল 21 সালের ভোটের পর থেকে, এবং যেভাবে হরিপাল তারকেশ্বরে গণতন্ত্র এবং বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয়, যেভাবে মোদিজির বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হয়, তারপরেও আজকের এই সমাবেশ মিছিল হাজারে হাজারে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে হরিপাল ভারতীয় জনতা পার্টির মাটি এবং দুর্ভেদ্য দুর্গ। আমি জমির মালিককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখানে সভা করার জন্য কোনো সরকারি মাঠ তো দূরের কথা, ব্যক্তিগতভাবে কোনো মাঠ আমাদের দেওয়া হয়নি। তারপরেও রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই জমির মালিক আমাদেরকে সভা করার অনুমতি দিয়েছে। আমি ভগবানের কাছে তার মঙ্গল প্রার্থনা করি। আপনারা জানেন আজকের এই সভার আয়োজক ব্যবস্থাপক আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং পুরসুড়ার মান্যবর বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহোদয়। উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং খানাকুলের লোকপ্রিয় বিধায়ক, যিনি 14টার মধ্যে 11টা অঞ্চলে এই বেচা করবির পার্টিকে শুইয়ে দিয়েছেন, ভাই সুশান্ত ঘোষ মহোদয়। আছেন বিধানসভার রত্ন মান্যবর বিধায়ক বিশ্বনাথ কারক মহোদয়, বিশিষ্ট শিক্ষক রাষ্ট্রবাদী নেতা মাননীয় বিধায়ক মধুসূদন বাগ মহোদয়, আমাদের রাজ্যের অন্যতম পার্টির নেতৃত্ব বিভাগ ইনচার্জ সুশান্ত বেরা মহোদয়, তিনি আমাদের মধ্যে উপবিষ্ট আছেন। এর বাইরেও সমীরণ দা আছেন, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এখানকার অশোক ঘোষাল মহোদয়, এখানকার দিবাকর ঘোষাল মহোদয়, এখানকার আমাদের অন্যতম যারা ইনচার্জ কিষাণ মোর্চার রাজ্য নেতা অমলেন্দু মুখার্জি মহোদয়, আমাদের তপন বাবু, অশোক ঘোষাল, মনোজ সিং, সুমনা মণ্ডল এবং অসংখ্য আমাদের নানা স্তরের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, যজ্ঞেশ্বর ভাই সহ, সুমনা মণ্ডল সহ, আমাদের অলোক দোলই সহ, বিশ্বজিৎ দাস সহ প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে কয়েকটি কথা নিবেদন করতে চাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সর্বস্তরে
যেভাবে চুরি দুর্নীতিতে এই তোলামূল নামক বিষাক্ত পার্থনিয়াম, বিষাক্ত একটি রাজনৈতিক পার্টি, সেই পার্টি নিমজ্জিত, এই পার্টিকে যদি উৎখাত করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আপনারা জানেন এই তোলামূলের কীর্তিকলাপ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কয়লা, বালি, গরু পাচার, পাথর পাচার, নদীগুলোকে শেষ করে দেওয়া শুধু নয়, সর্বস্তরে এই পার্টি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। এই পার্টি পশ্চিমবঙ্গে 13 বছরে প্রায় হতে যায় সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যে জায়গায় দুর্নীতি হয়নি। গোটা শিক্ষা দপ্তর জেলে, গোটা খাদ্য দপ্তর জেলে, গোটা সরকারের মন্ত্রীরা রাত্রি যাপন করে, কখন ভোরবেলা কলিং বেল বাজলো আর তদন্তকারী সংস্থা এসে হাজির হলো। গোটা রাজ্যে এই অবস্থা চলছে। অন্যদিকে কোনো উন্নয়নমূলক কাজ নেই, ছিটে ফোটা কাজ নেই, কোথাও কোনো গ্রামীণ এলাকা, শহর এলাকায় কোনো উন্নয়নের কাজ নেই। আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে, অনেক আগে। এই 13 বছর হতে যাওয়া সরকার কোনো নিয়োগ এই রাজ্যে করেনি। 2 কোটির কাছাকাছি বেকার হয়েছে। গত 23 সালে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ার পরে, রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট নিতে আসেনি 4 লক্ষ ছাত্রছাত্রী। 2023-এ উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি 2 লক্ষ ছাত্রছাত্রী। এবারেও দেখবেন 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি, গ্রামের মানুষ, প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা তারা কেউ উচ্চ শিক্ষা নিতে আগ্রহী নয়। তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই। এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে সিঙ্গুরকে মহা শ্মশানে পরিণত করেছেন। তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন। প্রথমে ছড়িয়েছিলেন সর্ষের বীজ, তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ। সিঙ্গুর দেখে আসুন, সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে, হরিপালেরও অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবকেরা, বৃদ্ধ বাবা মা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য। এই রাজ্য কার্যত মহা শ্মশানে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অন্যদিকে পরিবারবাদ, ভ্রষ্টাচার, তোষণের রাজনীতি সীমাহীন পর্যায়ে নিয়ে গেছেন। এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন। এই মুখ্যমন্ত্রী আরএসএস, ভিএইচপি, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন। এই মুখ্যমন্ত্রী মতুয়াদের ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরকে অপমান করেন। এই মুখ্যমন্ত্রী 1969 সালে গত হওয়া ঠাকুর অনুকূল চন্দ্র তার নাম করে মিথ্যে কথা পর্যন্ত বলেন। এই হলো এই মুখ্যমন্ত্রীর চরিত্র। এই মুখ্যমন্ত্রী বলেন, তুমি কি বানিয়েছো? আমি তো কালীঘাট বানিয়েছি। কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে। আমি তো তারকেশ্বর বানিয়েছি।
মমতা ব্যানার্জি তারকেশ্বর বানিয়েছে, ওর 14 পুরুষ বানিয়েছে, ওর কোনো অবদান আছে? এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দু, হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা, এটাই হলো চাচা উপরে আসুন, উপরে আসুন। এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা, নইলে লেঠেল বানানো। এই মুসলমানদের মধ্যে হাতে গুনতি করা 100টা ডাকাত তৈরি করেছে। 100টা ডাকাত সন্দেশখালীর শাহজাহান, ভাঙড়ের আরাবুল শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলতার জাহাঙ্গীর, এই রকম গোটা রাজ্যে 100টা গুন্ডা তৈরি করেছে, মাফিয়া তৈরি করেছে, যাদের কাজ হলো লুট করো, খুন করো আর এলাকা দখল করো। এখানেও একটা মোটা নেতা আছে, বাচ্চা নেতা, আমার পায়ের কাছে গিয়ে বসতো, সুমিত সরকার, বেচারামের আসল শিষ্য। আমি সুমিতকে বলে গেলাম, একটু ভদ্র হও ভাই, নইলে তোমার অবস্থা শাহজাহান শেখের থেকেও খারাপ হবে। আমি বলে গেলাম, এখানকার প্রতিটা অঞ্চলে টেন্ডার দুর্নীতি, মাফিয়াবাজি, ভোট লুট, লুটতরাজ, এলাকায় বিরোধীদের কাজ করতে না দেওয়া, এখানকার গণতন্ত্রকে ধ্বংস করা, এখানকার থানাকে নিয়ন্ত্রণ করা, এই জিনিস আমরা বন্ধ করে ছাড়বো, এটুকু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি। আমি আপনাদের কাছে বলতে পারি, নরেন্দ্র মোদীজিকে আপনাদের আবার আনতে হবে। কেন আনতে হবে? আমাদের দেশকে মজবুত করার জন্য আনতে হবে। কি বলছিল বেচা স্বামী স্ত্রী? বলছিল ইন্ডিজোট জিন্দাবাদ। এখন কি বলবে? ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে। রাজস্থান, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে গোহারান হেরে গেছে। আর এখানকার পিসিমণি বলছেন আমি একা লড়ে নেব। আরে আপনি একা লড়ুন আর দোকা লড়ুন, আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে। আপনারা দেখবেন 24-48 ঘন্টার মধ্যে বিহারে কি হয় দেখে নেবেন, বিহারে কি হয় দেখে নেবেন। চারিদিকে মোদি, মোদি ছাড়া কোনো গতি নাই, মোদির কোনো বিকল্প নাই। আগলি বার ফের একবার মোদি, 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 মোদি। মোদিজি কি দিয়েছেন আমাদের? মোদিজি উজালা গ্যাস দিয়েছেন। মোদিজি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিয়েছেন। আর আপনারা কি পাচ্ছেন? আপনারা পোকা আটা, পোকা চাল, মাঝখান থেকে এই বালু আর আতিবুররা এরা লুট করে নিয়ে যাচ্ছে। আপনারা আলু চাষিরা কেন ভারত সরকারের সাবসিডি মূল্যে কেন সার পান না? কেন কালো বাজারে কিনতে হয়? কেন আলুর সহায়ক মূল্য পান না? কেন আলু চাষিরা ঋণের দায় সর্বশান্ত হচ্ছে? কেন আলু চাষিরা পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছে না? তাই হরিপালে আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা জেতাবো শুধু নয়, এই কেন্দ্রে আমরা 30,000-এর বেশি ভোটে এগিয়ে আছি। আগামী লোকসভাতে 1,30,000 ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব, এই শপথ হরিপাল আজকে নিচ্ছে। হরিপাল হাত তুলে বলুন, আমরা আরামবাগ দেব মোদীকে। মোদী, 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 মোদী,
মোদিজিকে দিতে হবে আরামবাগ, সাথে সাথে চোর মুক্ত বাংলা গড়তে হবে। চোর মুক্ত বাংলা গড়তে হবে। নন্দীগ্রাম পেরেছে, খানাকুল পেরেছে, গোঘাট পেরেছে, আরামবাগ পেরেছে, পুরসুরা পেরেছে, হরিপালকেও করতে হবে। মমতা মুক্ত, চোর মুক্ত বাংলা করতে হবে। আর নিশ্চিন্ত থাকুন, এই চোরেদের আমরা ছাড়বো না। বড় মস্তান কেষ্ট গেছে জেলে, শাহজাহান যাবে জেলে, বালু গেছে জেলে, ভাইপো যাবে জেলে। এদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আমাদের জেতান, আমরা কথা দিচ্ছি। মানরেগাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে। আর আসল জব কার্ড হোল্ডার যারা, কাগজ গুছিয়ে রাখুন, বিজেপি টাকা দেবে আপনাদের। কাগজ গুছিয়ে রাখুন। আর চোরেদের জেলে পাঠাবো আমরা, চোরেদের জেলে পাঠাবো। আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে। যে গরিব আবাস পাননি, বিজেপি তাদের আবাস পাওয়ানোর ব্যবস্থা করবে। আর চোরেরা যাবে জেলে। আমাদের উপরে ভরসা রাখুন আর অপেক্ষা করুন। সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর 24 পরগনার দিকে, বর্ধমানের দিকে, দক্ষিণ 24 পরগনার দিকে, সিঙ্গুরের দিকে ঢুকছে না কেন? রতনপুর পেরোচ্ছে না কেন? রতনপুরও পেরোবে। টাটার কারখানায় চুন সুড়কি সাপ্লাই দেওয়া স্বামী স্ত্রী এখন ফাঁট দেখেছেন তো? পুরা বিড়ি খেত, গিটি লাগানো সাইকেল। আমি গতবারে বলেছিলাম সন্ধ্যা থেকে লাফাচ্ছে, বাপ তুলছে, মা তুলছে। ও তো কালচার তাই, পড়াশোনা না থাকলে তাই, যা হয় তাই হয়েছে। ও তো ঘরে ঢুকে গেছিল, আপনারা জানেন। টাটার কারখানা চুন সুড়কি সব সাপ্লাই করছিল। আপনারা ছেড়ে দেন, সব তথ্য ইতিহাস আমার কাছে আছে। ওর থেকে বড় মস্তান কৃষ্ণমণ্ডল ছিল, ওর থেকে বড় লেকচার জ্যোতিপ্রিয় মল্লিক দিত। এদের অবস্থাও তাই হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গ থেকে হাইয়েস্ট নাম্বার সিট দেব এবং নরেন্দ্র মোদী 400 সিট নিয়ে তিনি আবার ভারতবর্ষের ক্ষমতায় আসবেন। আর প্রকৃত রাষ্ট্রবাদী মুসলিম, আপনাদের কোনো সমস্যা নেই। বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেমকে ভালোবাসেন, একজনকেও বিজেপি উৎখাত করেনি। আপনাদেরকে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস মোদিজির মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে, সকল দেশবাসীকে নিয়ে আমরা চলবো। ডবল ইঞ্জিন সরকার হবে। আপনারা আয়ুষ্মান ভারত পাবেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যুক্ত হবেন, আবাস যোজনার বেনিফিট পাবেন, উজালার 75 লাখে অংশীদার হবেন এবং চোর মুক্ত বাংলা গড়বেন। সবাই ভালো থাকবেন। সন্ধে হয়ে গেছে, শীত পড়ছে, ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস। আমি সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, সমস্ত পরীক্ষার্থী সিবিএসসি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। 14 তারিখে শ্রী পঞ্চমী, আমি বাগদেবীর আরাধনার শুভেচ্ছা জানাচ্ছি। ফেব্রুয়ারিতে যেহেতু প্রকাশ্য সভা হবে না, তাই আমরা আপনাদের সঙ্গে জনসংযোগের কাজ চালিয়ে যাব। ফেব্রুয়ারিতে একটা পুরো দিন খানাকুল বিধানসভায়, একটা পুরো দিন তারকেশ্বর বিধানসভায় আমাকে আপনারা পাবেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই দুটো বিধানসভাতে একদিন আমি আসব। এসএইচজি গ্রুপের মায়েদের সঙ্গে মিটিং করব, কৃষকদের সঙ্গে মিটিং করব এবং আমি
জনসংযোগের কাজ করব এবং বিকেল বেলা একটি হরিনামের সংকীর্তন আসরে যোগদান করব। গৌর নিতাই প্রেমানন্দের, গৌর নিতাই প্রেমানন্দের, গৌর নিতাই প্রেমানন্দের। নন্দী